চলো 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 রান্নাঘরে যাই। নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটা একদম অন্যরকম হবে, রান্নাবান্নার সঙ্গে একটু আনন্দ সবকিছু মিলিয়ে। আর আপনাদেরকে জানাচ্ছি আজকে হচ্ছে গিয়ে আমার ছেলের বার্থডে, তো ওর হচ্ছে গিয়ে আজকে জন্মদিন। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় মনের মানুষ হয় আর ভালো থাকে, সুস্থ থাকে, এটা আপনাদের কাছে আশা রইল। তাই তো বাবা, সবাইকে নমস্কার বলো। লজ্জা পাচ্ছে ছেলে। তো সেই নিয়েই আজকে একটু রান্না বান্না করব। আর এখন প্রথমেই রান্না শুরু করব ছেলের জন্য। ছেলেকে তো আজকে 5 রকম ভাজা এসব দিয়ে খেতে দিতে হয়, যা যা পছন্দ করে সেইগুলো করব। আর তার সঙ্গে আর আজ নিজে হাতে রান্না করব 50 জনের জন্য বিরিয়ানি, আর হচ্ছে গিয়ে সঙ্গে থাকবে চিকেন চাপ। তো সেইগুলোই একটু একটু করে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব, আপনারা প্লিজ দেখবেন। তো চলুন এখন যাই, কাজ বাজে লেগে পড়ি, চলো। তো এখানেই বাগানেই রান্না বান্না করব। আর এদিকে মা এসে উনুনটাও ধরিয়ে দিয়েছে, ছেলের জন্য রান্নাটা উনুনে বসিয়ে নেব। আর বেশি রান্নাটা বন্ধুরা একটু গ্যাসেই করব, অনেক মানুষের আয়োজন যেহেতু, তো সেই জন্য। তো এখন রান্না করতে আমি বসে পড়ছি, চলো তাহলে মা ওঠো আমি বসি। প্রথমেই ছেলের জন্য এই যে 5 ভাজা করার জন্য নিয়ে বসে পড়েছি। আর আজকে সবাই মিলে কাজ করছি। এদিকে আমার মামা শ্বশুরও চলে আসছে, আর মামা তো সঙ্গে থাকবেই আমার রান্না বান্নার সময়। মামা কি করছো বলে দাও বন্ধুদের। আমি বন্ধুরা, আমরা সবাই রান্না বান্না চলছে। এখন চাল কতটা লাগবে বিরিয়ানির সেটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। উমাশি, তুমি এখানে কি করছো? আমি তো বাবা দেখো না, এই যে আমার নাতিনের যে জন্মদিন আজকে, তাই আজকে তার জন্য আলু কাটছি। সবাইকে আহ্বান করছে আমার ভাইজি, আমরা সবাই আসছি। আর কি এত লজ্জা পাচ্ছ কেন? বন্ধুদেরকে বলো আমার ছেলেকে যেন আশীর্বাদ করে মন দিয়ে। বিরিয়ানির চালটা এবার ভিজিয়ে নিচ্ছি, আমরা ভিজিয়ে রেখে দেবো এটাকে। বৌদি কি করছো তুমি এখন? এই যে টুকটাক সব রান্না বান্না হয়ে গেছে, যেগুলো আমি করব ছেলের জন্য। আর হচ্ছে গিয়ে আরেকজন আমার শ্বশুর মশাইয়ের আজকে হচ্ছে গিয়ে মৃত্যুবার্ষিকী, তো তার জন্য এই সব রান্না একসঙ্গে দুজনের জন্য করে দুজনকে খেতে দেব। তো এখন সব রান্না হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে চাটনি আর পাঁপড়। আর বিরিয়ানি রান্না করব তারপরে, সেটার জন্য আমার বৌদি বাইরে ব্রেস্তা তারপরে আলু এইসব রেডি করে নিচ্ছে। এবার সবাই মিলে কাজ করা হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে বিরিয়ানির দিকে যাব ছেলেকে খেতে দিয়ে। বৌদি কত দূর হলো? হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে, ব্রেস্তা হবে। তোমরা কি করছো এখানে? আমরা পাপড় ভাজছি, চাটনির সঙ্গে খাওয়া হবে পাপড়। বেশিক্ষণ রাখলে কিন্তু লাল হয়ে যাবে পুরো, না হয়ে গেছে উল্টা পতো। এবার বাদ বাকি কিন্তু রাখলে পরে কিন্তু অনেকটা লাল হয়ে যায় পরে। তো বন্ধুরা, এখন আমরা সবাই ঘরে চলে এসেছি, আর এখন ছেলেকে খেতেও দিয়েছি। তো আজকে ছেলের জন্য দেখুন রান্না করেছি কি কি। তো এখানে আছে হচ্ছে গিয়ে 5 রকম মিষ্টি, মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, আর সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, চিকেন কষা, এখানে মাছের মাথা, চাটনি, পায়েস, পাঁপড়, আর এখানে তো বাচ্চাদের প্রিয় জিনিস এখন এইটাই। তো সবকিছু দিয়ে ওকে খেতে দিয়েছি। আর এখন তো মনে হচ্ছে খুশি হয়েছে বাবা, খাবার পছন্দ হয়েছে। তো এখন আশীর্বাদও চলছে। তো বাবুর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা রান্নার কাছে চলে যাব। তো বন্ধুরা, একটু কাজ আগিয়ে নিয়েছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো আলু ব্রেস্তা সবই করে নেওয়া হয়ে গেছে। আর এখন এই দেখুন, এই যে সব গোটা গরম মশলা, গোটা জায়ফুল সবকিছু দিয়ে, তেজপাতা দিয়ে, এই দেখুন ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর ভাতটা আর সামান্য একটু হলেই নামিয়ে দেবো, 70% মতো হবে, তখন ভাতটা নামিয়ে দেবো, জল ঝরিয়ে নেব। আর এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে আমরা চিকেনটা কষা করবো। তো এখন চিকেনটা কষিয়ে নেব বিরিয়ানির। আর মামা খুন্তি নিয়ে বসে পড়েছে।
তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দাও, আমি ইসে দিয়ে দিই, কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর বিরিয়ানির জন্য 6 কিলো মাংস নেওয়া হয়েছে, 6 কিলো চাল, 6 কিলো মাংস। পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়েছে, এখন দিয়ে দেবো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দেবো আমি একটু শুকনো লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেবো এখানে 4টে টমেটো পেস্ট নিয়েছি, 4টে টমেটো পেস্ট দিয়ে দেবো। আর সাথে সাথে দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণ। মাংসের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তো সেইভাবে দেবো, একটু টেস্ট করে আবার যদি লাগে তখন আরেকটু দিয়ে দেবো। এবার রঙের জন্য হলুদ, সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই দেখুন মামা, ক ঘন্টা হলো তাও মাখিয়ে রেখেছি? মিনিমাম তো 3 ঘন্টা হয়ে যাবে, আরো বেশি মনে হয় না মামা? 4 ঘন্টা হয়ে গেছে। আর যা মাংসটা সফট হবে না, মানে 4 ঘন্টা হয়ে গেছে মাংস মাখানো রয়েছে। তো এখন দিয়ে দেবো মশলাই। দাও মামা, কালারটা ঠিকই আছে না? মশলার সঙ্গে মাংসটা ভালো করে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন এই যে এইখানে আমি বেটে নিয়েছি গোটা বিরিয়ানি মশলা, জায়ফল, জত্রি, তারপরে জিরে, গোলমরিচ, স্টার সব কিছু আছে এর মধ্যে, বড় এলাচ, সেই মশলাটা এখন আমি দিয়ে দেবো। এইটা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করতে হবে, তাহলে এর স্বাদ চলে আসবে। এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে লেগ পিসের মাংস, যাকে বলে আমরা টকক টক, মাংসটার নাম। আমাদের বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে, এই দেখুন পুরো জল ছাড়াই, শুধু এটার মধ্যে পেঁয়াজের রস আর হচ্ছে গিয়ে দইয়ের যে জলটা গলেছে ওতেই রান্নাটা হয়ে গেছে। এই দেখুন লেগ পিসগুলো কি সুন্দর, পুরো সুন্দর পারফেক্ট হয়েছে। তো এখন এটা নামিয়ে দিয়ে এখন আমরা দম বসিয়ে দিই, দমে সবকিছু রেডি করে তারপরে দম বসিয়ে দেবো। চলো মামা নিয়ে। হ্যাঁ ওই ঘরে এই দেখুন বন্ধুরা, হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে আর এই হাঁড়িতেই ভাতটা রান্না করা হয়েছিল। এখন দিয়ে দেবো নিচে একদম ঘি, হাঁড়িটায় ভালো করে ঘিটা মাখিয়ে নেবো সব জায়গায় উপর অব্দি। মামা মাখাও, গরম করতে হবে। আমি বন্ধুরা একসাথে দেবো। মামা গরম করে দাঁড়াও, গরম করলে তুমি হাত দিতে পারবে না কিন্তু। কিচ্ছু হবে না, গরম হবে না, হাত দিয়ে মাখিয়ে দাও না, ওইটাই ঠিক হয়ে যাবে, সময় লাগবে। হাত দিয়ে একদম এইভাবে মাখিয়ে দাও। অনেকটা বিরিয়ানি তো, আর একটু ছেলেদের হাত দিয়ে চাপ পড়লে পরে বিরিয়ানিটা ভালো দম হবে, এই জন্য মামাকে দায়িত্বটা দিলাম। আর এইসব কাজে আমার মামা একদম পারফেক্ট। দেখুন কেউ নেই, আমার মামি বলুন, বৌদি বলুন, কেউ নেই। কে আছে? মামা আছে, আমি আছি। আর ছিল আমার যা ছিল, এখন একটুখানি চলে গেল, ও রান্না করে দিয়েই গেল ওইদিকে। অনেকেই ছিল, সবাই ছিল, কিন্তু এখন দেখুন মামা আর আমিই আসি বেঁচে। সবার শেষে একটু আমি দিয়ে দেবো শুধু গ্রেভিও। এবার রাইসটা দেওয়ার পালা আমাদের, বিরিয়ানি দমের জন্য। ফার্স্ট একটা লেয়ার রাইস। বন্ধুরা প্রথমে কিন্তু দিয়ে দিলাম গ্রেভি,
আর সবার শেষে বলতে হাড়ির একদম নিচে কিন্তু গ্রেভি দেওয়া হলো। আর এখন দেখি, এই দেখুন রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছেন? তো এখানে বন্ধুরা দেখুন দুধ গরম করে নেওয়া হয়েছিল আর দুধের মধ্যে জাফরান দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, আর কালারটা দেখুন কি সুন্দর এসছে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে আন্দাজ করে গোলাপ জল, আর দিয়ে দেবো কেওড়া জল। আর এই দুধের মধ্যেই দিয়ে দেবো আমি মিঠা আতর। এটা মিশিয়ে রেখে দিলাম। আর এখন এই যে রাইসটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি এর উপর দিয়ে প্রথমে দেব লবণ, দিয়ে দেবো চিনি, এটা আছে গুঁড়ো গরম মশলা, এই বিরিয়ানি মশলা আর কি, ভুল বলে দিচ্ছি, তাড়াহুড়ো রয়েছে। একটু দিয়ে দেবো ঘি, ব্রেস্তা, এবার একটু দেব সবকিছু মিশিয়ে যে দুধটা তৈরি করেছি ওটা। আলু দিয়ে দেবো, দাও মামা আলু দাও। এবার চলে যাবে চিকেন। হাফ মাংস এখানে দিয়ে দিলাম আর হাফ আরেকটা লেয়ারে দেব। এবার চলে যাবে রাইস। তো এখানে যেভাবে করলাম এরকম একই রকম করে পরের ধাপটাও দিয়ে দেব, তারপরে দমে দেওয়ার পালা। আচ্ছা বন্ধুরা, এত ব্যস্ত বাগান থেকে আর আপনাদেরকে দেখাতে পারিনি যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে। এই দেখুন, আর কাকা কিন্তু বিরিয়ানিটা একদম মিক্সড করেও দিয়েছে পুরো সব দিকে, যাতে মশলাটা লেগে যায়। আর দেখতেই পাচ্ছেন রেডিও হয়ে নিয়েছি, ছেলে এখন কেক কাটিং করবে, বন্ধুরা সবাই চলে এসেছে ছেলে। তো আপনাদের সঙ্গে বন্ধুরা এই পর্যন্তই শেয়ার করলাম, পরেরটুকু আর করতে পারছি না, সবাইকে তো সামলাতে হবে। তো আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ও যেন সব দিন এরকম ভাবেই সুস্থ ভালো থাকতে পারে আর ভালো বড় মনের মানুষ হতে পারে। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি।